আমাদের এই সম্মানিত রোগী আমার কাছে আসছে, উনি দূরে দেখতে অসুবিধা হয়। এখন আমি এই মেশিনের সাহায্যে যেটা ওনাকে দেখলাম যে ওনার চোখের প্রেশারটা বেশি। আমরা সাধারণত জানি রক্তচাপ মানে ব্লাড প্রেশার সম্বন্ধে অবগত আছি, কিন্তু আমাদের চোখে নিজস্ব একটা প্রেশার আছে যেটাকে আমরা ইন্ট্রাঅকুলার প্রেশার বলি। এই ইন্ট্রাঅকুলার প্রেশার সাধারণত 10 থেকে 21 মিলিমিটার অফ মার্কারির মধ্যে থাকে। এটা আপনার আমার সবারই এই প্রেশারটা আছে এবং নর্মাল আছে বলে আমাদের চোখ ভালো আছে। কিন্তু এই ইয়াং বয়সের রুগীরা যে দেখলাম আমি, ওনার দূরদৃষ্টি কমে গেছে এবং ওনার দৃষ্টির পরিধিও কমে গেছে। কারণ হলো ওনার চোখের প্রেশারটা বেশি বেশি মানে অ্যারাউন্ড 28-এর মতো আমি পেলাম ওনার দুই চোখের প্রেশার। এই প্রেশারের জন্য আমাদের চোখের পিছনে যে নার্ভগুলো থাকে, যেটাকে আমরা এই ছবির মাধ্যমে দেখতে পাচ্ছি যে আমাদের চোখে প্রায় 1.2 মানে 12 লক্ষ নার্ভ ফাইবার এক একটা চোখের মধ্যে থাকে। যখন চোখের প্রেশার বেড়ে যায়, প্রেশার আবার দুই ধরনের প্রেশার হয়, ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা, ক্লোজ অ্যাঙ্গেল গ্লোকোমা। মানে গ্লোকোমাটা হলো যখন প্রেশার বেড়ে যায় চোখের, তখন সেটাকে আমরা বলি গ্লোকোমা। যেমন আমাদের ডায়াবেটিস, সুগার বেশি হলে আমরা ডায়াবেটিস বলি, ঠিক সেই রকমও এই রোগের নাম হচ্ছে গ্লোকোমা। এখন এই রোগীর প্রেশার নর্মাল থেকে বেশি থাকার কারণে এই চোখের পিছনে যে নার্ভগুলো থাকে, আমি অলরেডি বলে ফেলছি 1.2 মিলিয়ন নার্ভ ফাইবার মানে 12 লক্ষ নার্ভ ফাইবার থাকে। এই প্রেশারের কারণে এই নার্ভ ফাইবারগুলো ধীরে ধীরে, যেটাকে আমরা বলি তুষের আগুনের মতো, চোখকে ড্যামেজ করে ফেলতেছে। এই সম্মানিত রোগী উনি নিজেও জানে না, কারণ ওনার কোনো ব্যথা নাই, কষ্ট নাই, যন্ত্রণা নাই, পানি পড়ে না। কিন্তু এখন যখন উনি দৃষ্টি স্বল্পতা দেখা দিছে, তখনই আমাদের কাছে বা আমার কাছে আসলো। আমি অনেক পরীক্ষা করছি, তার মধ্যে এটা একটা পরীক্ষার মধ্যে বোঝা গেল যে ওনার চোখের প্রেশার বেশি মানে গ্লোকোমা, সেই জন্য ওনার দৃষ্টি কমে যাচ্ছে। এখন এই দৃষ্টি যখন কমে যাবে, তখন আসলে গ্লোকোমার যে ড্যামেজটা হয়, যতটুকু ড্যামেজ হয় এরা চিরতর ড্যামেজ। এই ড্যামেজকে কোনোভাবে আমরা রিভার্স করতে পারি না। এখন আরও কিছু পরীক্ষা নিরীক্ষা আমরা করছি, যেমন চোখের ইন্ট্রাঅকুলার প্রেশার মেপে দেখলাম বেশি, চোখের একটা এই রেটিনাল নার্ভ ফাইবারের অ্যানালাইসিস, যেটাকে আমরা ওসিটি অপটিক ডিস অ্যান্ড নার্ভ ফাইবার অ্যানালাইসিস করে দেখছি ওনার চোখের অলরেডি আমরা যদি এখানে দেখতে পাচ্ছি যে ওনার চোখটাকে যে আমরা 4 ভাগ করি, 1 ভাগ লাল হয়ে গেছে। লাল মানে অলরেডি এই অংশটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই জন্য ওনার দৃষ্টি স্বল্পতা দেখা দিয়েছে। তবু যেহেতু এই স্টেজে উনি আমার কাছে আসছে, আমি ওনাকে চোখের জন্য এই প্রেশার কমানোর জন্য আমরা কিছু অ্যান্টিগ্লোকোমা ড্রাগ ওনাকে আমরা দেব। সেই ড্রাগগুলো উনি নিয়মিত ব্যবহার করবে এবং রোগীর প্রতি সাজেশন হলো 3 মাস বা 6 মাস পর আপনাকে ফলো আপ করতে হবে, আপনার চোখের প্রেশার মাপতে হবে এবং আপনাকে যে ওষুধগুলো আমরা দেব, সেই ওষুধগুলো কোনোভাবেই ডাক্তারের পরামর্শ ছাড়া বন্ধ করা যাবে না। আমি স্পষ্টভাবে বলি, প্রয়োজনে একবেলা ভাত খাবেন না বা একবেলা উপোস থাকলে আপনার শারীরিক কোনো ক্ষতি হবে না, কিন্তু একবেলা যদি আপনি অ্যান্টিগ্লোকোমা ওষুধ প্রয়োগ চোখে না করেন, তাহলে সেক্ষেত্রে ওই সময়ের জন্য হয়তো 2টা ফাইবার ড্যামেজ হবে, আরেকদিন দিলে না সেদিন 3টা ফাইবার ড্যামেজ হবে। এইভাবে যদি আপনি ওষুধ ডিসকন্টিনিউ করেন বা নিয়মিত না দেন, তাহলে আপনার চোখের ফাইবারগুলো ড্যামেজ হবে এবং আপনার দৃষ্টি তুষের আগুনের মতো দিন দিন ক্ষতিগ্রস্ত হবে এবং আপনি একসময় চোখে কম দেখবেন। তখন আমাদের চিকিৎসক হিসাবে সেই অ্যাডভান্স স্টেজে যখন আসবেন, তখন আমাদেরও অনেক কিছু সাধ্যের মধ্যে থাকে না বা আমরা অনেক কিছু আমাদের সীমাবদ্ধতা আছে। সেই জন্য যারা গ্লোকোমা রোগী, তাদের ক্ষেত্রে আমাদের দ্রুত এবং কঠিন বার্তা হলো আপনাকে নিয়মিত ওষুধ ব্যবহার করতে হবে এবং চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনার ইন্ট্রাঅকুলার প্রেশারটা রুটিন চেক আপ করতে হবে। যেরকম আমরা ব্লাড প্রেশার চেক আপ করি,
ডায়াবেটিসের সুগারটার লেভেল দেখি, সে এই রোগীর ক্ষেত্রে আমাদের রিকোয়েস্ট থাকবে যে উনি যেন নিয়মিত ডাক্তারের শরণাপন্ন হন এবং আপনার ওষুধ কন্টিনিউ করে আপনার দৃষ্টির যেমন আপনি সুরক্ষিত রাখতে পারেন। ধন্যবাদ আপনাকে এবং সকলকে।